জি 24 ঘন্টা হেলথ কনক্লেভ 2025 এক্সেলেন্স ইন কম্প্রিহেন্সিভ আই কেয়ার বিভাগে সম্মানিত রোটারি টেকনো নেত্রালয়। সম্মান পেয়ে কি বলছেন প্রতিষ্ঠানের প্রতিনিধি, দেখে নেব। নমস্কার, জি 24 ঘন্টা হেলথ কনক্লেভ 2025-এ আপনাদের স্বাগত। এক্সিলেন্স ইন কম্প্রিহেন্সিভ আই কেয়ার এই বিভাগে সম্মানিত রোটারি টেকনো নেত্রালয়া। আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সংস্থার ডিরেক্টর অপথ্যালমোলজি ডক্টর পঙ্কজ রূপালিয়া। গুড মর্নিং। নমস্কার। প্রথমে আপনার কাছে জানতে চাইব যে রোটারি টেকনো নেত্রালয়ের স্পেশালিটি বা বিশেষত্ব ঠিক কী? বেসিক্যালি রোটারি টেকনো নেত্রালয়ে এখানে যে পেশেন্ট আসে আমি সবাই পেশেন্টকে পুরো কমপ্লিট এক্সামিনেশন করি। এটা নেই শুধু পেশেন্ট এসেছে শুধু চশমা দিয়ে ছেড়ে দেই। পেশেন্ট আসে ওটা চশমা চেক আপ হবে, ওটা এক্সটার্নাল এক্সামিনেশন হবে, ওটা গ্লকোমা চেক আপ হবে, ডিটেল রেটিনা এক্সামিনেশন হবে। এটা ফার্স্ট জিনিস যে পেশেন্টকে A to Z কমপ্লিট এক্সামিনেশন করি। সেকেন্ড জিনিস আমি বলবে রোটারি টেকনো নেত্রালয় এটা বলে একটু সামথিং কল পারফেক্ট ব্লেন্ড অফ টেকনোলজি অ্যান্ড স্কিল। Dedicated person is there, dedicated team of the doctors are there, full-time skilled doctor. So it's a perfect blend, skill and technology. So we are able to give the best service in each and every type of disease for the patients. রোটারি টেকনো নেত্রালয়ার কি ধরনের পেশেন্ট, কি ধরনের ট্রিটমেন্টগুলো বেসিক্যালি হয়? না এখন তো সবাই বিমারির জন্য পেশেন্ট আসে, A to Z সবাই বিমারি যে আছে চোখের জন্য সবাই বিমারির জন্য পেশেন্ট আসে। ওটার সাথে টু মেনশন ফিউ লাইক পেশেন্ট সবাই জানে ক্যাটারাক্ট খুব কমন ডিসিজ, ক্যাটারাক্ট ইজ মোস্ট কমন আই সার্জারি। বাট আমার কাছে লট অফ পেশেন্ট কামস ফর দ্য রেটিনা এক্সামিনেশন, ফর রেটিনা চেকআপ, গ্লকোমা ট্রিটমেন্ট, কর্নিয়া ট্রিটমেন্ট, স্কুইন, ফর অল দ্য আই ডিসিজেস হোয়াটসএভার ইজ দেয়ার। আমার কাছে সবাই বিমারির জন্য পেশেন্ট আসে। হাসপাতালে বর্তমানে স্ট্যাটাস কি? বেসিক্যালি ক্যাটারাক্টের জন্য আমি আপনাকে শুধু একটা লাইন বলতে চাই, এনি ট্রিটমেন্ট এনিওয়্যার ইন দ্য আর্থ হোয়াটসএভার ইজ অ্যাভেলেবল ইভেন ইন দ্য ডেভেলপড কান্ট্রিজ সেম ট্রিটমেন্ট এখানে রোটারি টেকনো নেত্রালয়ে উই হ্যাভ। It is not only for the patient who can afford. We have a subsidized package also করে রেখেছে। আবার অনেক লোক আছে যে ভালো করে পুরো অ্যাফোর্ড করতে না পারে, ওটার জন্য অনেক সাবসিডাইজড প্যাকেজ আছে। আপনি দর্শকদের উদ্দেশ্যে বা ভিউয়ারদের উদ্দেশ্যে কি বলবেন? ফার্স্ট জিনিস আছে সবাই পেরেন্টসকে বলবে কি যে তোমার আপনার বাচ্চা আছে এট দি টাইম অফ স্কুল অ্যাডমিশন একটু ওনাকে চোখ নিশ্চিত চেক করো। সেকেন্ড জিনিস একটু এই ইলেকট্রনিক গ্যাজেটস স্পেশালি স্মার্টফোন এটা অ্যাভয়েড করো, ওনাকে একটু আউটডোর অ্যাক্টিভিটি প্রমোট করো। এটা নাম্বার 2 পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট আমি বলবে যে কি চোখে আগর অসুবিধা আছে, আগর শুধু এটা নেই শুধু দেখতে অসুবিধা আছে শুধু চশমা পাওয়ার চেক করো, আপনার ওটা চশমা পাওয়ার সাথে আপনাকে একটু কমপ্লিট এক্সামিনেশন করা উচিত। কেন অনেক বিমারি হয় 40 সালে আমি ধরতে পারি ও ভবিষ্যে যে লং টার্মে যে অসুবিধা না হয় আর অনেক রকম রোগ আমি বাঁচাতে পারি, ওই জিনিস জন্য এটা করা খুব দরকার। থ্যাংক ইউ ডক্টর রূপালী। থ্যাংক ইউ। দেখতে থাকুন জি 24 ঘন্টা হেলথ কনক্লেভ 2025। নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা হেলথ কনক্লেভ 2025। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। রোটারি টেকনো নেত্রালয়া জি 24 ঘন্টা হেলথ কনক্লেভ 2025-এ এক্সেলেন্স ইন কম্প্রিহেন্সিভ আই কেয়ার বিভাগে সম্মানিত। আর আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ডক্টর সুব্রত মণ্ডল, সিনিয়র অপথ্যালমোলজিস্ট। ডক্টর মণ্ডল, আপনাকে স্বাগত জি 24 ঘন্টায়। প্রথমেই অনেক অভিনন্দন। রেটিনা নিয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাইব, কমন যে রেটিনাল ডিজিজ রয়েছে সেগুলো কি কি, আর এই ডিজিজগুলো তো নিশ্চয়ই কোনো সিমটমস রয়েছে, সেই সিমটমসগুলো কি কি, কি কি উপসর্গ দেখলে আমরা বুঝতে পারবো? নমস্কার, প্রথমেই জি 24 ঘন্টাকে আমার ধন্যবাদ জানাই সমস্ত দর্শকদেরকে। ভালো কথা, একটা রেটিনা যেটা হচ্ছে রেটিনাল ডিজিজেস যেগুলো আছে সেগুলো সম্বন্ধে মানুষের সম্বন্ধে অনেক সময় অনেক ধারণা থাকে না। কিন্তু আজকাল জানেন ডায়াবেটিস একটা খুব অনেকের মধ্যে ডায়াবেটিস দেখা যায়। তো ডায়াবেটিস যদি থাকে, রেটিনাল ডিজিজের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট এখন ডিজিজ হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। ভালো করে যদি ট্রিটমেন্ট না করা হয় ব্লাইন্ডনেস হয়ে যেতে পারে। দ্বিতীয় আর একটা ডিজিজ যেটা বয়সের সাথে সাথে আসে সেটা হচ্ছে ম্যাকুলার ডিজেনারেশন, এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন। অনেকেই জানে না, তাই জন্য 50 বছরের পরে রেগুলার
একটা চেক আপ করা দরকার। আরও যেগুলো রেটিনাল ডিজিজেস আছে সেগুলো হচ্ছে রেটিনাল ডিটাচমেন্ট বা পর্দা ছিঁড়ে যাওয়া যেটাকে বলে, চোখের মধ্যে রেটিনাল ভেন অক্লুশন বা রেটিনাল ভেন থ্রোম্বোসিস যেটাকে বলে, যা ভবিষ্যতে ব্লিডিং হতে পারে, ভিশন কমে যায়। আরও কিছু কিছু কনজেনিটাল জন্মগত রোগ থাকে, কারো কারো প্রিম্যাচিওর বেবি থাকে, তাদের রেটিনা তৈরি হয় না, তাকে বলে রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচিওরিটি। অনেক ইয়াং পেশেন্ট যারা পার্টিকুলারলি স্মোকার বা আদার টোবাকো কনজাম্পশন করে, তাদের সেন্ট্রাল সেরাস রেটিনোপ্যাথি খুব কমন ডিজিজ, এগুলো একটা আছে। যাদের অনেক হাই মাইনাস পাওয়ার থাকে তাদের অনেক সময় রেটিনাতে হোল বা টিয়ার থাকে। যেমন কোনো বেবি বাচ্চা যদি খুব লো বার্থ ওয়েট হয়, ছোট্ট বা প্রিম্যাচিওর হয়, মানে বিলো 32 উইকস যদি সে জন্মগ্রহণ করে, তখন তার রেটিনা কিন্তু রেগুলার চেক আপ করতে হবে অ্যাট দ্য এজ অফ 4 উইকস আফটার বার্থ অথবা 32 উইকস, যেটা আগে হবে। যাদের মাইনাস পাওয়ার থাকে, -6 বেশি পাওয়ার থাকে, তাদের আমাদের রুটিন রেটিনাল ইভ্যালুয়েশন করতে হবে, কারণ অনেক ক্ষেত্রে রেটিনার ভেতরেতে অনেক রেটিনাল হোল বা ডিজেনারেশন থাকে যেগুলো আমরা বাইরে থেকে বোঝা যায় না, ওগুলো রুটিন চেক করলেই বোঝা যাবে। 50 বছরের পরে যেমন একবার রেটিনা চেক আপ করা উচিত কোনো ম্যাকুলার ডিজেনারেশন হচ্ছে কিনা। তো এখানে এই যে রোটারি টেকনো নেত্রালয়াতে কি রেটিনাল ডিজিজের এখানে ট্রিটমেন্ট হয়? অলমোস্ট সমস্ত রেটিনাল ডিজিজই কিন্তু রোটারি টেকনো নেত্রালয়তে হয়ে যায়। কিছু কিছু রেটিনাল টিউমার্স বা করোনাল চোখের ইন্ট্রাকুলার টিউমার বা ক্যান্সার যেগুলো হয় সেগুলো আমরা করি না, কারণ তার জন্য একটা মাল্টি স্পেশালিটি একটা বড় সেটআপের দরকার হয়। সাধারণ মানুষের একটা প্রশ্ন আছে, রেটিনাল ডিজিজের এই যে ট্রিটমেন্ট সেটা কি কস্টলি? নো, আগে রেটিনাল ডিজিজের ট্রিটমেন্ট কস্টলি, বাইরেতে কস্টলি, আমাদের কলকাতাতে অতটা কস্টলি নয়। তারপরে আমাদের এখানে এখন গভর্নমেন্টের থেকে স্বাস্থ্যসাথী পরিষেবা আছে, ট্রিটমেন্ট কিন্তু স্বাস্থ্যসাথীর আন্ডারে কভার করা যায়, তো গরিব মানুষরা ওটা করতে পারবে। তো এমন নয় যে এটা কস্টলি। আর কার্ড তো সকলের, স্বাস্থ্যসাথী কার্ড তো সকলেরই আছে, গরিব মানুষ থাকলে তাদের সেই পরিষেবা আমাদের রোটারি টেকনো নেত্রালয় সেটা কিন্তু আছে। অনেক ধন্যবাদ ডক্টর মণ্ডল আমাদের সঙ্গে কথা বলার জন্য। আর আপনারাও আজ দিনভর দেখতে থাকুন জি 24 ঘন্টা হেলথ কনক্লেভ 2025 শুধুমাত্র জি 24 ঘন্টায়।